নিজেরা দুহাত তুলে এই চেয়ার থেকে ওনারা সরে গিয়েছেন স্বইচ্ছায়। তার দায়িত্ব নিলেন, প্রচুর দায়িত্ব। যেমন আপনার যারা রিটায়ার্ড পার্সন তারা এখন পেনশন পাচ্ছেন না, সাফাই কর্মীদের বেতন ঠিক মতো হচ্ছে না, আরো অনেক। কিভাবে সামলাবেন একটু? নমস্কার, আমার প্রিয় কালীগঞ্জবাসী, আজকে আপনাদের আশীর্বাদ আমি আবার আজকে পৌরসভায় এসেছি। এই পৌরসভা বর্তমান পরিস্থিতি খুব খারাপ। চারিদিকে ঋণ যেমন রয়েছে, ঠিক তেমনি যারা অবসরপ্রাপ্ত পৌরসভার কর্মচারী রয়েছেন তারা পেনশন পাচ্ছেন না ঠিকঠাক করে। আমাদের যারা একদিন না আসলে, কাজে না আসলে, আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের বাড়ির যারা গৃহকর্ত্রী বা যারা রয়েছেন তাদের সমস্যা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সমস্যার মধ্যে আমাদের দায়িত্ব নিতে হচ্ছে এবং আমাদের দল, আমাদের নেতৃত্ব এই দায়িত্ব আমাকে দিয়েছে। আগামী দিন কঠিন লড়াই। আমি আমার কালীগঞ্জবাসীকে বলবো যে আপনারা সবাই মিলে এই পৌরসভাকে সহযোগিতা করুন, যাতে এই পৌরসভা জনগণের পৌরসভা হবে এবং এই পৌরসভা মানুষের জন্য কাজ করবে। কালিয়াগঞ্জে স্টেডিয়াম যখন আমি পৌরপতি ছিলাম তখন শুরু হয়েছিল বিএডিপি ফান্ড। তারপরে সেই স্টেডিয়াম এখনো অব্দি সেই পর্যায়ে রয়েছে, টাকার অভাবে কাজ হচ্ছে না। সেই জন্য আমি আমার এমপি ল্যাডের উদ্যোগে সেখান থেকে আমি 1 কোটি টাকাই দিতে চেয়েছিলাম। সেই 1 কোটি টাকা দরকার নেই, অনুমোদনটা পৌরসভার চলে এসছে, টাকা হয়তো আজকের মধ্যেই ঢুকে যাবে। এই স্টেডিয়ামের জন্য প্রায় 90 লক্ষ, 89 লক্ষ সামথিং সেই টাকাটা অলরেডি দিয়ে দিয়েছে, যাতে এই কাজটা সম্পূর্ণ হয়। মানুষের প্রয়োজনে যে স্টেডিয়াম গড়া, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজের খেলাধুলার জন্য যে সুবিধা হয়, তার জন্য স্টেডিয়ামের কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হবে। এখন যে পজিশনে আছে স্টেডিয়ামটা, তাতে এই 90 লক্ষ টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওনাদের যে প্ল্যান এস্টিমেট রয়েছে সেটা দিলে হবে। পরবর্তীতে ইলেকট্রিক বা অন্যান্য জায়গা রাখলে তার জন্য আমাদের টাকার ব্যবস্থা আছে। সুইমিং পুল নিয়ে একটা বলেছিল যে এটা ছোট্ট ডোবা, সেটাতে আপনি টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় তৃণমূল বোর্ড আপনার টাকাটাকে প্রত্যাখ্যান করেছে। সেই জায়গায় এই পুলটাই কি সংস্কার করা হবে, না নতুন করে কোনো সুইমিং পুল করা? মানুষের প্রয়োজনে যে সুইমিং পুল দরকার, সেই বড় সুইমিং পুল সেটাই করা হবে। বাকি এটার কাজ বন্ধ রয়েছে এবং সেই সুইমিং পুল নিয়ে অনেক অভিযোগও রয়েছে। আগামী দিনে আমরা আমাদের যারা কাউন্সিলর রয়েছে তাদের দায়িত্ব দেখবো সবকিছু দেখতে, এবং তার সাথে সাথে যে কাজটাই হবে সেটা মানুষের প্রয়োজন হবে। চৌবাচ্চা করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদের বাচ্চাদের জন্য যে বড় সুইমিং পুল হবে, বাচ্চাদের জন্যও থাকবে, প্রাপ্তবয়স্কদের জন্য।